রাজ্যের বেশ কিছু অঞ্চলে হাতির তাণ্ডব চলছে। এতে মানুষ আক্রান্ত হচ্ছে, হতাহত হয়েছে, বাড়িঘর ফসল নষ্ট হয়েছে। ওই সমস্ত এলাকাগুলিতে ছড়িয়েছে আতঙ্ক। এই বিষয়টি মোকাবেলা করার জন্য ইতিমধ্যেই দফতরের আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ডাকেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। বৈঠকের পর মঙ্গলবার সাংবাদিক সম্মেলন ডেকে তিনি জানিয়েছেন, তেলিয়ামুড়া এবং মুঙ্গিয়াকামি রেঞ্জে আমরা বেশ কয়েকটি ওয়াচ টাওয়ার বসাবো। এই টাওয়ারগুলিতে দিন-রাত 24 ঘন্টা করে হাতিদের পর্যবেক্ষণ করার ব্যবস্থাপনা করা হবে। একই সঙ্গে হাতি যে পথ দিয়ে চলাচল করে সেখানে টেন্স কেটে রাস্তা তৈরি করা হবে। রয়েছে আরো বেশ কিছু পরিকল্পনা। হাতির তাণ্ডবে মানুষ, I think around 30 years they are suffering from this problem. Man and animal conflict. Man and animal conflict is a hot topic এবং এটা ফরেস্ট ডিপার্টমেন্টের জন্য একটা বিশাল হেড। গতকাল এই প্রেস মিটের আগে I can tell you in my office chamber, SDFO তেলিয়ামুড়া, DFO খোয়াই, এখানে যারা PCCF and CCCF আছেন, DCF and one CF was also present. মন্থন করলাম, আমরা মন্থন করে এই মন্থনে আমরা এটা করতে পারলাম যে এই ইস্যুটা হাতিকে মানুষের সাথে সংঘর্ষ এবং মানুষের বাড়িঘর দখল করছে, ধ্বংস করছে, ফসল খাচ্ছে, এই ব্যাপারটাকে কিভাবে সমাধান করবে। Nearly 4 hours we have brainstorm এবং শেষ পর্যায়ে এর সিদ্ধান্ত আমরা নিয়েছি যে ফরেস্ট ডিপার্টমেন্ট এই যে ম্যান অ্যানিম্যাল কনফ্লিক্টটাকে এটাকে রিজলভ করার জন্য আমাদের কাছে যা পয়সা আছে এটা দিয়ে আমরা শুরু করব। কি কি করবার বলছি, তার চাইতে বেশি কথা হলো যে ফরেস্ট ডিপার্টমেন্ট মানে খোয়াই এবং গোমতীতে তাদেরকে আমরা বলেছি যে ইউ হ্যাভ টু প্রিপেয়ার ডিপিআর তৈরি করে রাজ্য সরকারের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কাছে আমরা আর্থিক সাহায্যের জন্য, অর্থের ব্যবস্থার জন্য এই ডিপিআর গুলো